আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কোথায় যাচ্ছিলাম জানতে হলে আমাদের পাশে থাকুন। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল রংপুর থেকে, আর আমরা যাব ফুলবাড়ি থেকে দর্শনা। ট্রেন জার্নি আমাদের, আর সুমাইরা মামুনের ছিল প্রথম ট্রেন জার্নি। তো চলুন তাহলে। এই তো আমরা স্টেশনে অপেক্ষা করার পর ট্রেন চলে আসলো, আমরা উঠে পড়লাম। আর এই জায়গাটা হচ্ছে হিলি বর্ডার। ওই যে লাইটগুলো যে দেখা যাচ্ছে, এটা নাকি মানে আমরা বাংলাদেশের পাশে আমাদের রেল লাইনটা, আর পাশে হচ্ছে ইন্ডিয়া। তো যাই হোক, ট্রেন জার্নি সেই দিনটি ছিল অনেক রোদ আর গরম। আমরা ভেবে চিন্তেই রাতের টিকিটটা করলাম, কিন্তু রাতেও এত বেশি গরম ছিল কি আর বলবো, আমাদের অবস্থাতে খুবই খারাপ। এই তো ধীরে ধীরে ট্রেন যাচ্ছিল, আমরা চলে আসছি জয়পুরহাট। এভাবেই আমি এর আগে এদিক দিয়ে অনেকবার গিয়েছি, ঢাকায় গিয়েছি, তবে খুলনার দিকে যাওয়া হয়নি। এরপর এই যে আমি একটু চা খেয়ে নিলাম। তো এই ট্রেনটি চিলাহাটি থেকে খুলনা যায়, আর মাঝখানে এই তো কিছু কিছু জায়গা। আর আমরা খুলনার আগেই, দর্শনা হচ্ছে খুলনার আগে, তো আমরা খুলনায় নেমে পড়বো। ট্রেনের অবস্থা দেখুন, মানে রাতের বেলা হওয়ার কারণেও তারপরও কী পরিমাণে ভিড়। দিনে তো মানে আরও বেশি ভিড় এই ট্রেনগুলোতে। তো মানে এই দিকে হচ্ছে যে দিনে ওই একবারই ট্রেনটা যায়, আবার একবারই আসে, তো সেই কারণেই দেখা যাচ্ছিল যে ট্রেন অনেক ভিড়। এই তো এটা আরেকটা নতুন স্টেশনে চলে আসলাম। এটা ছিল পাকশি ব্রিজ, ঈশ্বরদী। আমাকে অনেকেই বলতেছিল যে দিনের বেলা গেলে এই জায়গাটা খুবই ভালো লাগে দেখতে। তো যাই হোক, তো আমরা ভাবলাম যে কি আর করা, রাতে তো ভাবলাম যে আমরা যেদিন ওই দিক থেকে ব্যাক করব সেদিন আমরা দিনের বেলা টিকিট করব। যাই হোক, এই তো চলে আসলাম পোয়াদহ জংশন। এর 2টা স্টেশন পরেই দর্শনা। আমরা চলে আসছি আমাদের দর্শনাতে। তো এরপরে আমরা এখানে কী কী করলাম আপনারা পরবর্তী ব্লগে অবশ্যই দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।